রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সেথা তমালে রোম পাহাড় চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সেথা তমালে রোম যেথা ললিতা ললিতা ওই ললিতা বিশাখায়াদি যত গোপীগণ কালবন কমলবন আর নিধুম ওই তালবন কমলবন আর নিধুবন তালবন কমলবন আর নিধুম ওই তালবন কমলবন আর নিধুবন একবারে চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সেথা তমালে রোম একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন ধবলি শ্যামলি আদি যত শ্রীদাম সুদাম দাম বসুদাম যত রাখাল শ্রীদাম সুদাম যত রাখাল মাজা সদা পিতা নন্দ ব্রজ গোপগণ যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুকা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুকা একবার চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনা পুলিনে সেথা তমালে রোম চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন মায়েরা বাবারা বৃন্দাবনে এলে একটু রাধারানীর জয়ধ্বনি করতে হয়, সবাই মিলে একটু হাত তুলে হাতে তালি দিয়ে জয়ধ্বনিটা করে রাধার কৃপা বৃন্দাবন এলে আসল যা রাধে ও রাধে 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 বলো মো চলো যাবো মধুর বৃন্দাবন রাধে 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 বলো চলো যাবো মধুর বৃন্দাবন হাত ওঠে না আপনি আচরিয়ে ধর্ম জীবের শেখা আজ পর্যন্ত কেউ কোনোদিন দেখেছেন আমার গৌর নিতাইয়ের হাত দুটো নিচে দুটি হাত নিচে দেখেছেন কোনোদিন গৌর নিতাইয়ের হাত কেমন থাকে এইভাবে যদি হরিধ্বনি জয়ধ্বনি করতে হয় হাত নিবেদন করে হরিবল আচ্ছা যাদের যাদের ভগবান হাত দিয়েছেন তারা তুলবেন যাদের হাত দেয়নি তোলার দরকার নেই হরিবল ও রাধে 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 বলো মো চলো যাবো মধুর বৃন্দাবন ও রাধে 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 বলো চলো যাবো মধুর বৃন্দাবন ও রাধে 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 বলো চলো যাবো মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে কত সুধা মধু ঝরে রাধা নাম দুই অক্ষরে কত সুধা মধু ঝরে
প্রথমবার এই, তারপরে এই, তারপর আস্তে আস্তে নেই। এত সুখে ভগবান পাওয়া যায় না, একটু কষ্ট করতে হয়। হরি বল। আর একবার হাত তুলুন। বৃন্দাবনের তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা। ও রাধে 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 বলো, চলো যাব মধুর বৃন্দাবন। রাধে 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 বলবো, চলো যাও মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে, একটু মুখে বলো, বলো রাধে রাধে। কই এই এখনই যদি ঝগড়া শুরু হয়ে যায় এখানে টেকা যাবে না তো। একাদশী তাতে কি ঝগড়ার জোর কমে? হরি বল। সবাই একটু কষ্ট করে বলো রাধে 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 রাধে। এইদিকে বেশি হচ্ছে না এইদিকে বেশি হচ্ছে? বাবারা বেশি বলতে, বাবারে বাবারে। বাবারা কি বলেন? এই আচ্ছা আচ্ছা, এবার আপনারা থামুন তো দেখি এইদিকে জোর কেমন দেখি। বলো রাধে 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 রাধে। দেখেছেন? ও নকল ফার্স্ট। এই কোনো নকল নেই। বলো রাধে রাধে, দেখেছেন? তাও জোর আছে। এইবার আপনারা বলো রাধে রাধে। না আজকে আর ছাড় নেই, মায়েরা জিতবে। হরি বল। আচ্ছা একসাথেই দেন, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বলে বৃন্দাবন মে, বলে যमुना जी का, বলে श्याम कुंड राधा कुंड, प्रेम से बोलो এই ভুবন में बाहु तुले राधे 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 बरसाने बोले राधे। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 राधे। आई गौर हरि बोल। রাধে রাধে। जय जय राधा रानी की, राधा रानी की, राधा रानी की। মধুময় সুধাম বৃন্দাবন আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি ভগবানের গমন গোষ্ঠলীলা। এই যে মাতা যশোমতী গোপালকে পদ্মিনী নারীর হাতের রন্ধন সেবা করিয়ে খেলা ঘরে রেখে তার গৃহের নিত্যকর্মে মনোনিবেশ করলেন। এমন সময় গোপাল এসে পেছন থেকে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বললেন, মা শীঘ্র করি আমায় কিছু খেতে দাও, আমি আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না। যশোদা ডেকে বলে, হ্যাঁ রে গোপাল, তুই না একটু আগেই সেবা করলি, এখন আবার ক্ষুধা পেল? যশোদার কথা শুনে গোপাল ডেকে বললে, মা তুমি জানো সারাদিনে কতবার ক্ষুধা পায়, কেন বলো এমন কথা? যশোদা ডেকে বলছে, হ্যাঁ রে গোপাল, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমি এতদিন বুঝিনি, আজ তুই বুঝিয়ে দিলি যে তোর মায়ের হাতে সেবা না করলে উদর পূর্ণ হয় না। এই যে বাৎসল্য প্রেমময়ী মা। আরে গোপাল, তা তুই আমার কাছে নবনী খেতে চাচ্ছিস, আমিও দেবো, তবে আমার একটা আবদার আছে রে বাবা। কি আবদার? শুনেছি গোষ্ঠ গোচারণে গিয়ে তুই সকাদের মধ্যে খুব আনন্দে নৃত্য করিস, আমায় যদি একটু নেচে দেখাতে পারিস তবেই আমি ক্ষীরসর নবনী দেব। এই কথা শুনে ছোট্ট গোপাল ডেকে বলছে, মা এই কথা, তাহলে তুমি করতলে তাল দাও, আমি নাচছি। এই যে যশোদা করতলে তাল দিচ্ছে না, ছোট্ট গোপাল নাচছে। একবার দৌড়ে দৌড়ে আউরে বেটা লালন মেরো বা, একবার দৌড়ে দৌড়ে আউরে বেটা লালন মেরো বা। 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 তোর নাচন আমি দেখেছি, নন্দ ঘোষে দেখে না, তাই নাচন তেরো বা।
একবার দৌড়ে দৌড়ে আর বেটা লালন মেরোবা তখন ডাকিয়া যশোদা রানী কহে ব্রজ রাজে বাণী তখন ডাকিয়া যশোদা রানী কহে ব্রজ রাজে বাণী দেখো নাচবে আমার নীলমণি অপারেটর কো অপারেটর তুমি কোথায় গেলে ওগো মহারাজ তুমি কোথায় গেলে বলো ও মহারাজ তুমি কোথায় গেলে ওগো মহারাজ তুমি কোথায় গেলে বলো ও মহারাজ দেখো গো নাচে যেন বা দৌড়ে দৌড়ে আউরে বেটা লালন মেরোবা একবার দৌড়ে দৌড়ে আউরে বেটা লালন মেরোবা দৌড়ে দৌড়ে আর বেটা লালন মেরোবা। এই যে ছোট্ট গোপাল নৃত্য করে মাকে আনন্দ দিলে এবার মাতা যশোমতী গোপালকে কোলে নিয়ে ক্ষীরসর নবনী সেবা করাচ্ছে। মহাজন বলে চেয়ে দেখো আজ বসিয়া মায়ের কোলে কিভাবে সাউন্ড একটু তুলে দেন। গোপাল ননি খেতে খেতে তোলে বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে দোলে আর হেন কালে শ্রীদামাইল নিতে আর হেন কালে শ্রীদামাইল নিতে শ্রীদাম যাইয়া কহে ভাই কিবোর্ডের সাউন্ডটা তুলে দেন। বুঝি নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র আর বুঝিতে না পারি কানায় তোমার মন বলে আজ কি গোঠে যাবি না ভাই গোঠে যাবি না ও কানাই ভাই আজ কি গোঠে যাবি না ভাই কানাই রে বল বল আজ কি গোঠে বলি যাবে না ভাই আমাদের গোঠে যাব সময় হলো কানাই আজ কি গোঠে যাবি না ভাই আমাদের গোঠে যাবা সময় হলো আজকে গোঠে যাবি না ভাই দেখ দেখ গগনে বেলায় অধিক হলো বলে আর তো ধৈরাজ ধরতে না গগনের বেলা অধিক হলো ধেনু বৎস সব পড়ে রইল এই বেলায় অধিক হলো বলে চেয়ে দেখ গগনে বেলা হলো আর বিলম্ব করিস না ভাই চল চল ভাই গোঠে
আজ কি ঘটে যাবি না ভাই হেন কালে শ্রীরামাইল নিতে হেন কালে শ্রীরামাইল নিতে কানা, আরে ও কানা, এখনো তুই মায়ের কোলে বসে আছিস? একবার গগন পানে চেয়ে দেখলি না গগনে কত বেলা হলো? এই যে শ্রীরাম যখনই এলো, যশোদা শ্রীরামের জন্য একটু নবনী আনতে ভেতরে গেল, আর যখনই ভেতরে গেল তখন কানুতে শ্রীরামের কথা। শ্রীরাম ডেকে বললে, হ্যাঁ রে ও কানা, আস্তে, এখনো তুই ঘরে বসে আছিস? একবার গগন পানে চেয়ে দেখলি না কত বেলা হলো? আমাদের যে যেতে হবে গোষ্ঠ গোচারণ, আর দেরি করিস না, শীঘ্র করে চ। তুই তো মায়ের কোলে বসে আছিস, তাই তুই জানিস না তোর বিহনে বৃন্দাবনের দশাটা কি। তুমি রইলা ঘরে বসে, গোঠে না যাই পায়, উন্মত্ত হইয়া বেড়ায়, যতে কো রাখা কানাই। কেউ কারো কথা শুনছে না, যে যার মতো চঞ্চল হয়ে ছোটাছুটি করছে। এবার গোবিন্দ ডেকে বললে, আচ্ছা শ্রীরাম দাদা, ও শ্রীরাম দাদা, আচ্ছা আমার যখন দেরি হচ্ছে তোমরা বুঝতে পারলে, আচ্ছা আমার জন্য অপেক্ষা করা দরকার ছিল, তোমরা এসো যেতে পারতে। শ্রীরাম ডেকে বললেন, কানাই একটা কথা বলি ভাই, কিছু মনে করিস না। আস্তে, তোর কি মনে হয় আমরা এত সহজে তোর কাছে এলাম? ও মায়েরা, আমরা কি এত সহজে কেউ ভগবানের দরজায় যায়? ভগবান আছে এই বিশ্বাসটাও এত সহজে আমাদের হয়? একদিন কৃষ্ণ বললাম, দুদিন কৃষ্ণ বললাম, 3 দিনের দিন যদি মেয়ের বিয়ে না হয়, ছেলের চাকরি না হয়, তখনই গিয়ে বলি যে ধুর ভগবান বলি কেউ নেই। কি গো বলি না? মহাজন বললেন, বাবা ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নেই। ভগবানের কৃপা এত সোজা নয়, ভগবানের কৃপা তিলে তিলে পেতে হয়, এত সোজা নয়। আমরা তো সুখের দিনে কেউ ভগবানকে মনে রাখি না। যতদিন দেহে যৌবন আছে, গায়ে শক্তি আছে, পকেটে পয়সা আছে, ঘটে বুদ্ধি আছে, ততদিন ভগবান আছে এই বিশ্বাস আমাদের হয় না। যখনই দেওয়ালে পিঠ থেকে যায়, তখনই বলি গোবিন্দ তুমি বিনে জগতে আর কোনো বান্ধব। আমরা সুখের দিনে কেউ ভগবানকে মনে রাখি না। ভগবান বললেন, তাতেও দুঃখ নেই, তোমাদের সুখের ভাগ আমি নিতে আসিনি, সুখের ভাগ আমি চাই না। যদি পারো দুঃখের সময় আমাকে ডেকো, কেননা আমারই আর এক নাম তো বিপদ ভঞ্জন মধুসূদন। বিপদে পড়েও যদি কেউ একবার হা কৃষ্ণ দয়াল রক্ষা করো বলে ডাকে, কেউ যদি বিপদে পড়ে মধুসূদন হে বিপদ ভঞ্জন মধুসূদন বলে একবার কেউ ডাকতে পারে, আমি সেই ডাকেই তো তার কাছে পৌঁছে যাই। আমরা সুখের সময় ভগবানকে ভুলে যাই। হরি বল। এই যে একটা কথা না বলে